লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা এলমেন্ট হয়ে দাঁড়ালে খুদ্া দেওয়া যায় না। সবাই দয়া করে বসেন। তো কর্তৃপক্ষ মাঠ কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে যেহেতু রোদ্রে এত তাপ বেশি, তো 8 ঘন্টা সময়ের মধ্যে খুদ্া শেষ করে। আর 15 বছর আমি 1 ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা আমার সময় ছিল, 1 ঘন্টাতে আমি শেষ করতাম। সেই বছরে ওনারা বলতেছেন 8 ঘন্টাতে শেষ করে। তো এখন আমি তো যে একটা খুদ্ার বিষয়, এই বিশেষ সব আলোচনা করতে পারবো না। শুধু খালি তার বিষয়ে কিছু আয়াতে কোরআনিয়া কিছু বলে, যেহেতু আমার একটা দায়িত্ব আছে যে খুতবা হওয়া, তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়ে আজকে তো খুতবার বিষয়, তো তার বিষয়ে বাক্যালামে যে সমস্ত আয়াতে কারিমা নাযিল হয়েছে সেইগুলি বিষয়ে কিছু আয়াতে কারিমা বলবো। তার অর্থ, শানে নুজুল, মুনাফার সম্বন্ধ, কিংবদন্তি কিছু বলা সম্ভব হবে না, যেহেতু আমাকে বলা হচ্ছে যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد وإذ قال إبراهيم لأبيه آزر لا تتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى ولكن يطمئن قلبي قال خذ شهوة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوف خيرا فإن الله شاكر عليم الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد اللهم اغفر ذنوبنا ومحا وعيوبنا واسد ديننا كلنا معينا وزهيرا واقض حاجاتنا واشفاعاتنا واستر عوراتنا وكفى بك مجيبا كريما لمن كبيرا মাঠে জায়গা ওই মাঠ না ওই মাঠ করলে আমাদের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين
رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر وستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنك كذلك نجزي المحسنين إن هذا لهو البلاغ المبين إلى ثلاث সমস্ত প্রশংসা একমাত্র বাড়ি চলার জন্য। এই জন্য আমরা যে 1 বছর পরে এইখানে হাজির হচ্ছে কি সেজন্য বলে সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই তো ভালো আছেন? এই 1 বছর পরে দেখা হলো, এটা একটা হলো যেমন গ্রামের শুকুর যে বান্দা সর্বক্ষণ সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ হাদিস হচ্ছে কামলাল মিজান। যিনি আলহামদুলিল্লাহ সব সুখে দুঃখে ভালোতে মন্দতে যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে কামলাল মিজান, মিজানে বললা ভারী হয়ে যায়, মিজানে বললা ভারী হয়ে যায়। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বিষয়, তার জীবন ইতিহাস। তো ইরাক দেশের ব্যাবিলন শহর, ইরাক দেশের অন্তর্গত ব্যাবিলন বাবেল, আর সেটাকে ব্যাবিলন বলা হয়। তার অন্তর্গত উর নামক মহল্লায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 থেকে 400 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। পিতার নাম আজর, কর্মহিত আছে আজর। ওখানে পিতার নাম দিয়ে ওখানে অনেক তফসিল আছে, সেদিকে যাচ্ছি না। তো পিতার নাম আজর, মাতার নাম সানি, স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজরা। এই এদেরই জীবন ইতিহাস ঘটনা পাকতালাতে বিবি হাজরার, বিবি সারার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত ইসমাঈল আলাইহিস সালামের। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না ভাই, সবাই বসেন, সবাই দাঁড়িয়ে আসেন, ওই পিছনে সব লোক দাঁড়িয়ে তুলবেন, জব করে রয়েছে। একটু সালাদ বসেন বসেন, দেওয়ার পরে যাই কোরবানি দিতে বলতে। বাদশাহ নমরুদ, ইরাকের বাদশাহ নমরুদ খোদাই দাবিদার। সেই বাদশাহ দেশের গোলকরা তাকে সাবধান করেছিলেন যে রাজন, তোমার দেশে একটা সন্তান জন্মগ্রহণ করতেছে, তার হাতে তোমার নিপাত হবে, তোমার সাম্রাজ্যের পতন ঘটবে। বাচ্চাটা শঙ্কিত হয়ে যত নারী সন্তান সম্ভব ছিল তাতে সন্তান ভূমিষ্ঠ হইলে, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করার আদেশ দিলেন। হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের মাতা সানি সন্তান সম্ভব ছিলেন। তিনি তার সন্তান প্রসব হওয়ার নিকটবর্তী সময় হলে শহর থেকে দূরে পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিয়ে। ওখানে অনেক বর্ণনা আছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে এবং তার মাতার মাধ্যমে তো ওখানে সন্তান প্রসব হলো। ওখানে তার নাম হচ্ছে ইসমাঈল। প্রায় কয়েক বছর পর একদিন তার মা স্বামী বলেন স্বামীকে, স্বামী তোমাকে একটা কথা বলবো, যদি অভয় দাও। স্বামী বলেন অভয় দিলাম, যে কেমন ঘর থেকে হচ্ছে ইসমাঈল এরা তোমার ছেলে, কথাবার্তা বলো। আল্লাহ তাআলা তাদের কথাবার্তা সূরা মারিয়ামে আলোচনা করছেন। إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا تسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أرادوا أن تنالي يا إبراهيم لئن لم تنته لأضربنك وأجلبني قال سلام عليك تستغفر لك ربي إنه كان بي حفيا। বলা হচ্ছে হে নবী, আল্লাহ বলে মুখাতাব হচ্ছেন নবী হাজমা।
আপনার কেতাবে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করে পৃথিবীকে জানা বদরুল ফিল কেতাবে ইব্রাহিমের ঘটনা জগৎবাসীকে জানা, মানুষকে জানা। إذ قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا হে আই পিতা, যে দেখতে পায় না, শুনতে পায় না, কোনো তার দ্বারা কোনো তোমার উপকার সাধিত হয় না, তার ইবাদত করো কেন? হে আমার পিতা, আমার নিকটে যে ওহী আসছে, যে আল্লাহর তরফ থেকে আদেশ আসছে, তোমার কাছে তা আসেনি। অতএব আমার অনুসরণ করো, তাহলে সঠিক পথ পাইবে। শয়তানা, হে পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, শয়তানের ইবাদত করবেন না, শয়তানের যে রহমানের নাফরমান। হে পিতা, আমি আশঙ্কা করতেছি আপনাকে আল্লাহর আযাব পেয়ে বসবে, তখন তো আপনি শয়তানের সাথী হইয়া যাইবেন। قال راغب أنت الهدي يا إبراهيم لئن لم تنته لأرجمنك وأجرمنك। তখন ইব্রাহিমের পিতা আশা করলো যে ইব্রাহিম, তুমি যদি